আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন স্যার? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার আলহামদুলিল্লাহ, আজকে ফোর্টেস ইঞ্জিনিয়ার্স পার্ক হ্যান্ডওভার সেরিমনি হতে যাচ্ছে। আসলে আপনাকে আমরা পেয়ে আরো বেশি ধন্য যে আজ ক্লায়েন্ট এই প্রজেক্টের এবং আপনার অনেক অবদান আছে এই প্রজেক্টের জন্য। স্যার আপনি যদি আপনার নিজের পরিচয়টা একটু দিতেন এবং সেই সাথে সাথে ফোর্টেসের সাথে আপনার জার্নিটা কেমন ছিল এবং এই প্রজেক্টের ক্ষেত্রে আসলে ফোর্টেস কতটুকু অবদান রেখেছে, কিভাবে অবদান রেখেছে, টোটাল জার্নিটা যদি একটু বলতেন স্যার। আমি মোহাম্মদ হুসাইন ফেরদৌসি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। তো আমি যখন মানে এই কনসেপ্টটা নতুন কনসেপ্ট, যেটা শেয়ার কনসেপ্ট, যদিও এটা আগে ছোট আকারে শুরু হয়েছিল বিভিন্ন জায়গায়, কিন্তু বসুন্ধরাতে যখন এই শেয়ার কনসেপ্টটা শুরু করে তখন আমি জানতে পারি ফেসবুকে যে ফোর্ট্রেস নামে একটা কোম্পানি এরকম শেয়ার দিচ্ছে। তারপর আমি হঠাৎ একদিন, তখন মিরপুর অফিস ছিল ফোর্ট্রেসের, মিরপুর ডিওএইচএস এ। তা আমি একদিন যাই, তো সবচেয়ে বড় কথা হচ্ছে ফোর্ট্রেসের যে ম্যানেজমেন্ট আছে, অনেকটা বলতে গেলে ওনাদের অবদান বলবো, কারণ দ্য ওয়ে দে বিহেভ, দ্য ওয়ে দে ওয়েলকাম দ্য কাস্টমার, দ্যাট ইজ সত্যি রিমার্কেবল। মানে তাদের অ্যাপ্রোচ, তাদের কথাবার্তা, ওইটাতেই আমরা আমি অন্তত অর্ধেক কনভিন্সড হই যে ওই মেয়ে। কারণ আমার প্ল্যান ছিল না যে আমি থাকি ধানমন্ডিতে, আমার ধানমন্ডিতে আমার নিজের বাসা, কিন্তু এই বসুন্ধরাতে এসে আমি একটা শেয়ারে ফ্ল্যাট নিব, এটা তখন আমার প্ল্যানে আসে নাই। যদিও একটা প্ল্যান করছিলাম, আমার বড় মেয়ে এ লেভেল দিচ্ছে, সে যদি বাংলাদেশে থাকে এবং সে যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি অথবা আইবি ইউনিভার্সিটিতে ঢুকে, সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন সুবিধাজনক কনভিনিয়েন্ট হয় বসুন্ধরা, সেটা একটা মাথায় কাজ করছে। ইট ওয়াজ আফটার কোভিড 2021 মোস্ট প্রবাবলি আমরা সাইন আপ করি। তো এখানে আমি প্রথমে বলবো ফোর্ট্রেসের প্রফেশনালিজম এবং কথাবার্তা এবং মার্কেটিং স্ট্র্যাটেজি দ্যাট আমাকে প্রলুব্ধ করে, আমাকে করে যে আমি এই প্রজেক্টে নেওয়ার ব্যাপারে। তো যাই হোক, আমরা শেয়ার যখন নেই তখন আমাদের এটা 10 কাঠার মধ্যে প্রজেক্টটা হবে। তা আমাদের উই আর লাকি দ্যাট উই গট সাম বেস্ট কমিউনিটি। আমাদের যে কমিউনিটিটা, আমাদের প্রায় 16 জন। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে যারা আছেন এর মধ্যে আমরা লাকি যে এখানে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার সাহেব, উনি, ওনার ছেলে, এবং আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি, 2 জন জয়েন্ট সেক্রেটারি সাহেব আছেন, এবং সবাই কিন্তু একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ডেভেলপ করে। এইটা কিন্তু শেয়ার ব্যবসার জন্য সবচেয়ে জরুরি, কারণ লাইক মাইন্ডেড, এবং যদি একজন একজনকে বুঝতে না পারে, সুবিধা অসুবিধা না দেখে, এবং সবাই যদি একসাথে একই মেন্টালিটি হয়, তাহলে এখানে কিন্তু আমি বলবো শেয়ার ব্যবসাটা খুব সাকসেসফুলি করা যায়, যেটা আমরা করতে পেরেছি। আমরা স্বভাবতই শুনি যে ল্যান্ড শেয়ারিং যে প্রজেক্টগুলো হয় সেক্ষেত্রে খরচ নাকি 40% আসলে কম হয়। আসলে আপনাদের সাথে যেহেতু এটা হ্যান্ডওভার প্রজেক্ট, এই মুহূর্তে আপনার এই প্রজেক্টের যে মার্কেট ভ্যালু, সেটার সাথে আপনার যে কনস্ট্রাকশন, আপনার জার্নিটা শুরু করেছিলেন, সেখান থেকে আপনার হ্যান্ডওভার পর্যন্ত আলটিমেটলি যে খরচটা হয়েছে এবং রিসেন্ট যে মার্কেট ভ্যালুটা, সেটার সাথে কি আসলে কম্পারেটিভলি 40% বা 50% প্রাইস ইনক্রিজ হয়েছে কিনা? ব্যাপারটা হয়েছে, আমরা যখন প্রজেক্টটা নেই তখন বসুন্ধরার জায়গার দাম এত বাড়েনি, তখন আমরা একটা সুবিধাজনক প্রাইসে আমরা শেয়ারটা পেয়েছিলাম। উই আর লাকি। এইটার পরে কিন্তু বসুন্ধরার জায়গার ভ্যালুটা খুব রাইজ করে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন একটা এস্টিমেটেড করবেন, একটা ফোর্ট্রেস যখন আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে যে এই এস্টিমেটের মধ্যে আপনি বিল্ডিংটা করবেন, আমরা কিন্তু ওই এস্টিমেট ছাড়িয়ে এসছি অনেক। কারণ তখন কিন্তু ওই যে বললাম, ওই 16 জনের মেন্টালিটি, আমরা তখন বললাম যে না, এখানে আমরা এইভাবে করবো, এইভাবে করলে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য প্রজেক্ট উই হ্যাভ টু স্পেন্ড মোর। আমরা অনেক টাকা খরচ করেছি, কিন্তু এখানে আমরা ধন্যবাদ দিব আমাদের কমিউনিটিকে যে তারা আমাদেরকে সায় দিয়েছে এবং প্রত্যেকের চয়েস দিয়েছে, এবং সেভাবে আমরা বিল্ডিংটা, আপনারা দেখবেন যে আমরা এখানে এমন কিছু, আমরা জিম করেছি, আমরা নিচে ওয়াটার বডি করেছি, গার্ডেনিং করেছি, সেটা এক্সপেন্সিভ। এটা আমরা অনেক পয়সা করছি। এটা আমরা নর্মালি আপনি করতে পারতেন, আপনি নর্মাল টাইলস দিয়ে করতে পারতেন, ওই যে পেভমেন্ট টালি দিয়ে করতে পারতেন, কিন্তু আমরা কিন্তু অ্যাপক্সি পেইন্টে গেছি। আমরা মেজানাইন ফ্লোরে খুব ভালো একটা লুক দিয়েছি। আমাদের যে কমিউনিটি হলটা হবে সেটা মাল্টি পারপাস কমিউনিটি হল, কারো বার্থডে হবে, কারো ছোট অনুষ্ঠান হতে পারে,
100 জন লোকে সুন্দর আমরা একটা কমিউনিটি হল করেছি। তো এইগুলা কিন্তু একটা বিল্ডিং এর ভ্যালুটা অনেক বাড়িয়ে দেয়। ডেফিনেটলি এতে আপনি আমাদের ছাদটা দেখবেন, আমাদের গার্ডেনিং করেছি, আমরা ল্যান্ডস্কেপিং করেছি, এখানে আমরা অনেক পয়সা খরচা করেছি। কারণ আপনি নর্মাল গার্ডেনিং করতে পারতেন, কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল লোক দিয়ে গার্ডেনিং করি, যার কারণে আসলে কস্টটা একটু বেড়েছে। এটা আপনার রুচির ব্যাপার। এখানে রুচিটা যদি আপনি প্রপারলি আপনি কমে করতে পারতেন, বাট আমরা এটা রুচি করে সেটা আমরা মূল্যও পাচ্ছি। এবং স্যার আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে কিছু একটা ফ্ল্যাট মনে হয় বিক্রি হয়েছে, জি সেটা আপনাদের যে কস্টিং আমি যতটুকু জানি তার অলমোস্ট ডাবল রেটে কিন্তু বিক্রি হয়েছে। অলমোস্ট ডাবল না হলেও মোটামুটি ভালো একটা প্রাইসে যারা সেল করেছে তারা একটা ভালো আপলিফট পেয়েছে, মানে ডেফিনেটলি। আরেকটা বিষয় যেটা সবসময় থাকে আসলে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিটা, এটা কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য সবথেকে ইম্পর্টেন্ট খুবই জরুরি, রাইট। এটা আপনারা এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম ফেস করছেন কি? ফোর্টেসের কাছে আপনারা কোনো ডকুমেন্ট চেয়েছেন ফাইন্যান্সিয়াল কোনো ইস্যুর? সাপোজ আমার যেহেতু এখানে লেবার ফাংশন এবং বিভিন্ন কন্ট্রাক্টরের ইস্যু আছে, তাদেরকে পেমেন্ট করা হয় বা বিভিন্ন অংশের পেমেন্ট করা হয়, সেই পেমেন্ট শিডিউলটা আপনারা চাওয়ার সাথে কি আপনারা পেয়েছেন কিনা? ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিটা আসলে কেমন ছিল? না, এখানে আসলে আমাদের যেটা ছিল, আমাদের এখানে আমাদের অ্যাসোসিয়েশন যারা আছে, আমরা যারা ওনার একটা অ্যাসোসিয়েশন করেছিলাম। ওনার একটা অ্যাসোসিয়েশন বলতে আমরা একটা অ্যাকাউন্ট করেছিলাম। এইটা ফোর্ট্রেসের যা খরচ হতো, ফোর্ট্রেস যা করতো উইথ দ্য পারমিশন অফ আওয়ার কমিটির মাধ্যমে করতো, এবং তারা সবগুলা এখানে ট্রান্সপারেন্সি ছিল। তারা যেটা খরচ করতো তারা একটা সিএস করে দিত, তারা কি দিবে। আমাদের সভাপতি সাহেব, ইসলাম সাহেব আর ছিলেন, সবাই মিলে আমরা বলতাম এই রড দিতে হবে, এই সিমেন্ট দিতে হবে, এটা করতে হবে, সেইটা করতে হবে, তাতে আমাদের একটা চয়েস থাকে। সেক্ষেত্রে স্যার যে দেখা গেল যে অনেকেই আছে মেন্টালিটি এমন থাকে যে আমি 20 টাকার একটা রড, সাপোজ কোনো একটা প্রোডাক্ট কিনে আমার 21 টাকার লেখার এমন কোন সুযোগ বা এমন কোন না, এই ধরনের মনে হয় না আমরা মুখোমুখি হয়েছি। মানে আমরা বলেছি এইখানে ট্রান্সপারেন্সি ছিল, এবং ওরা কি কিনেছে, কোত্থেকে কিনেছে সেটা আমাদের রিকমেন্ডেশন ছিল। ভাউচার গুলো আসলে বোঝাই দেওয়া হতো, সবগুলো আমাদের অডিট হতো। আমাদের প্রতিনিয়ত একটা সার্টেন পিরিয়ড পরে আমরা অডিট করতাম, অডিটের মাধ্যমে এটা করতো। তারপরে আমরা আবার প্রফেশনাল অডিট করব, সেই অডিটের মাধ্যমে সব রিপোর্টটা জেনারেট হবে। এটা ট্রান্সপারেন্সি আছে, এতে কোনো সমস্যা স্যার। নতুন কেউ যদি আসলে অ্যাজ এ ডেভেলপার হিসেবে ফোর্ট্রেসকে বেছে নিতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শটা কেমন? আমি বলবো যে ফোর্ট্রেস তার কমিটমেন্ট রাখে। সবচেয়ে বড় কথা কমিটমেন্ট, যে এই কমিটমেন্টটা যদি ঠিক রাখতে পারে এবং ওয়ার্ক ফ্লোটা যদি ঠিক থাকে, মানে প্রফেশনালের মাধ্যমে যদি এই কাজটা সম্পূর্ণ করে, আমার মতে ফোর্ট্রেস ইজ এ গুড চয়েস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা একটু আসলে ম্যাডামের একটু একটা কথা শুনতে চাই। আমার ওয়াইফ শারমিন, শি ইজ দ্য ওনার অফ দিস ফ্ল্যাট। আমার মনে তুমি কিছু বলতে পারো ফোর্ট্রেসের ব্যাপারে, তুমি কেমন দেখলা? আমার ফোর্ট্রেসের সাথে আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমার প্রথমেই মানে ও যখন বললো আমাকে শেয়ারের কথা, তো আমি একটু আসলে প্রথমে ভয় পাচ্ছিলাম যে এত মানুষের সাথে একসাথে একটা আমরা প্রজেক্টে যাব, সেটা কীরকম আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ যে আজকে বসে আছি ছাদে, এইটাই আমার কাছে অনেক ভালো লাগছে যে প্রজেক্টটা শেষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ সেইটাই। তো ফোর্ট্রেসের সবসময় আমরা যখনই ওনাদের অফিসে গিয়েছি, খুব ভালোভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে সবাই, মানে সবার বিহেভ খুব ভালো, আন্তরিক। আর ওনাদের আন্তরিকতা ছিল বলেই প্রজেক্টটা আমরাও শেষ করতে পেরেছি, ওরাও সাহায্য করেছে, সবাই মিলে দুই তরফের থেকে হয়েছে বলেই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আমাদের মানে এক্সপিরিয়েন্সটা ভালো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।